কি কিছু খুঁজে পেলেন? দেখুন দেখুন, ভালো করে দেখুন, আনাচে কানাচে কোথাও লুকানো থাকতে পারে। দেখুন ভালো করে। সরি নীল। তারপর মিস্টার শার্লক হোমস, প্রমাণ হয়ে গেল তো যে আমি নির্দোষ, নাকি আরো কিছু প্রমাণ করতে বাকি আছে? এখন যদি আমি আপনাকে বলি আমার পায়ে ধরে ক্ষমা চান, আমি কিন্তু একটু মজা করছি না, সত্যি সত্যি বলছি আপনাকে আমার পায়ে ধরে ক্ষমা চাওয়ার কথা। না হলে তো আমাকে মানহানির মামলা করতে হবে, তাই না? কি ভেবেছিলেন বড় লোকের ছেলে বলে যার সঙ্গে ইচ্ছে যা খুশি তাই করতে পারেন? পারেন না। নিন, ক্ষমা চান। মানে মানে আবার কি? মানে আমার পায়ে ধরে ক্ষমা চান। নিন নিন, আসুন। দাদা প্লিজ 1 মিনিট তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কে কে ওখানে? কি ব্যাপার সায়ন, তুমি এখানে? বৌদি, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। ঠিক আছে, ভেতরে এসে কথা বলো, এসো। বলো কি বলবে, তবে প্রথমেই আমি তোমাকে একটা কথা বলে রাখি সায়ন, রূপম যদি তোমাকে এখানে পাঠিয়ে থাকে আমি কিন্তু তোমার কোনো কথা শুনবো না। ইনফ্যাক্ট ওই বাড়ির কোনো কথাই আমার শোনার ইচ্ছা নেই। সুতরাং তুমি যদি সেরকম কোনো উদ্দেশ্য নিয়ে এসে থাকো, প্রথমেই আমি তোমাকে বলবো তুমি এখান থেকে চলে যাও। না বৌদি, আমি আজ ও বাড়ির কোনো কথা বলতে আসিনি। আমি এসেছি আমার এক পার্সোনাল ব্যাপারে। আর আমি জানি যে ঝড়টা আমার উপর দিয়ে বয়ে চলেছে সেটা একমাত্র থামাতে পারো তুমি। আমি তাই জন্য তোমার কাছে ছুটে এসেছি। ঠিক আছে, এরকম উপমা বিশেষণ না দিয়ে কাজের কথা বলো, যা বলার। বৌদি, আমি ঝিমলির সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ, তাতে অসুবিধা কোথায়? কিন্তু কিছুতে দেখা করতে চাইছে না। কেন কেন দেখা করতে চাইছে না? বৌদি, আমি ঝিমলিকে খুব ভালোবাসি। আমি ঝিমলিকে পাগলের মতন ভালোবাসি। আমার ওকে ছেড়ে ক্যালিফোর্নিয়া যাওয়ার একটুও মন চাইছে না। আমি ওকে এই কথাটা বলেছি, কিন্তু কিছুতেই নিজেকে পরিষ্কার করছে না। ও নিজেকে লুকিয়ে রাখছে। আর যখনই মনে হচ্ছে যে ও ধরা পড়ে যাবে তখন মিথ্যে বলছে। কিন্তু আমি জানি বৌদি, ঝিমলিও আমাকে ভালোবাসে। ও আমাকে খুব ভালোবাসে, সে ও যতই অস্বীকার করুক না কেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না ওই বাড়ির কোনো মানুষ কাউকে ভালোবাসতে পারে। আর আমি নিজেও চাই না ঝিমলি ওই বাড়ির কোনো মানুষের ফাঁদে পা দিক। তুমি চলে যাও এখান থেকে সায়ন। না না বৌদি, এভাবে বলো না। অন্যরা কিরকম আমি জানি না, কিন্তু তুমি তো জানো যে আমি কতটা অনেস্ট। সায়ন, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। ওই বাড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আর কোনো সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয়। তুমি চলে যাও এখান থেকে। না বৌদি,
আমি যাব না। তুমি প্লিজ একবার আমার সঙ্গে ঝিমলিকে দেখা করিয়ে দাও। বেশ, ঝিমলি যদি এখানে এসে তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে তাড়িয়ে দেয় তাহলে যাবে তো? এটা কি বলছো বৌদি? না, আমার প্রশ্নের উত্তর দাও। এখানে দাঁড়িয়ে তোমার সঙ্গে গল্প করে আমি সময় নষ্ট করতে চাই না। ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আমি ঝিমলির মুখ থেকে একবার সত্যিটা শুনে তারপরে যাব। প্লিজ বৌদি, একবার ঝিমলিকে ডাকো। ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও, আমি ঝিমলিকে নিয়ে আসছি। ঝিমলি, 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 আয় ঝিমলি। এবার তুই শায়নকে যা বলার বলে দে ঝিমলি। একবার আমার চোখে চোখ রেখে বলো ঝিমলি যে তুমি আমাকে ভালোবাসো না। আমি তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই ঝিমলি। তুমি যদি বলো যে তোমার মনে আমার জন্য কিচ্ছু নেই, তুমি আমাকে ভালোবাসো না, তোমার আমাকে ভালো লাগে না, আমি চলে যাব। আমি তোমার লাইফ থেকে অনেক দূরে চলে যাব। কোনোদিনও ডিস্টার্ব করবো না তোমাকে। কিন্তু একবার বলো ঝিমলি, বলো ঝিমলি, চুপ করে থেকো না, বলো। ভালোবাসি না, আমি আপনাকে ভালোবাসি না। আপনি চলে যান এখান থেকে। আসি ঝিমলি। এই নে দাদা, এটা হচ্ছে সেই টাকা নীল চুরি করেছিল। ও আমার কাছে লুকিয়ে রাখতে দিয়েছিল, ভেবেছিল যে প্রত্যেকবার আমি ওকে যেভাবে সাপোর্ট করি এইভাবেও ঠিক একইভাবে করব, চোখ বন্ধ করে আমি ওকে সাপোর্ট করে যাব। কিন্তু আর না নীল, তুমি দিনের পর দিন আমাকে অনেক অত্যাচার করেছো, আর আমি মুখ বুঝে সবটা সহ্য করেছি। আর জানিস দাদা, ও আমাকে এইটুকু সম্মান পর্যন্ত কখনো দেয়, কখনো দেয়। বলো না, বলো কি বলার আছে তোমার? নাকি কিছু বলারই নেই? দেখো, তোমাকে জেল তো কাটতে হবে। দাদা, দাদা, পুলিশে যাস না, পুলিশে গিয়ে আর কি লাভ হবে বল? মানে যদি আমরা পুলিশে নীলকে দিয়ে দিই তাহলে হয়তো নীল 6 মাস 8 মাস 1 বছর জেলে কাটাবে। তারপর বেরিয়ে এসে ও আবার একের পর এক ক্রাইম করেই যাবে, বরং এর থেকে বড় ক্রাইম করবে। বড় একটা গ্রুপের সাথে জয়েন করে নিজেকে ও আরো বড় ক্রাইম করবে। দাদা, এইসব আমরা করব না, বরং আমি ওকে একটা শাস্তি দেব যেটা ওর জন্য সবচেয়ে বড় একটা শাস্তি হবে, সবচেয়ে কঠিন শাস্তি, এমন শাস্তি যেটা নীল কখনো কল্পনাই করতে পারবে না। কি করতে চাইছিস তুই? আমি নীলকে ডিভোর্স দেবো দাদা, ডিভোর্স দেবো আমি ওকে।
তুমি বারবার আমার ভয় দেখাতে নানি, যে আমি তোমায় এই ছেড়ে দিয়ে চলে যাব, এই এই আমি তোমাকে ছেড়ে দিয়ে বাড়ি থেকে চলে যাব, এই তোমার বাড়িতে সব কথা বলে দেবো। আজ আমি নিচে এখানে দাঁড়িয়ে বলছি আমি তোমায় ডিভোর্স দেব, আমি তোমায় মুক্তি দেবো নীল, আমি তোমায় ছেড়ে দেবো, আমি তোমায় ডিভোর্স দেব। আর যে শ্বশুর বাড়ির দয়া তুমি এতদিন বেঁচেছিলে না নীল, যে শ্বশুর বাড়ির লোকজন তোমাকে এত ভালোবেসেছে, আজ তারাই তোমার দিকে তাকিয়ে নিজের মুখ ফিরিয়ে নেবে। তুমি কিচ্ছু করতে পারবে না নীল, কিচ্ছু পারবে না। আর তুমি কি বলেছিলে, হ্যাঁ কি বলেছিলে তুমি আমাকে? তুমি চলে যেতে চাইছিলে তাই না? তুমি সেটাই তো বলেছিলে আমাকে, চলে যাও, তুমি কাল সকালেই চলে যাও নীল, আমার চাই না তোমাকে, চলে যাও তুমি। আর আমি তোমাকে ডিভোর্স পেপারস পাঠিয়ে দেবো, আমি নিজে বলছি আমি তোমায় পাঠিয়ে দেবো ডিভোর্স পেপার, তুমি চলে যাও, কাল 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 সকালেই চলে যাও, তুমি চলে যাও। রূপসা, রূপসা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা নীল, তুমি ক্ষমা চাইছো? ক্ষমা এমন একটা মানুষকে করা যায় যারা যারা একবার ভুল করার পরে হয়তো ক্ষমা চাইলো, তাদেরকে ক্ষমা করা যায়, কিন্তু তোমার মতন মানুষ যারা প্রত্যেক দিন ভুল করে তাদেরকে ক্ষমা করা যায় না নীল। আর তুমি কি ভেবেছো বলো তো, আমি একজন মেয়ে বলে সারাটা জীবন ধরে মুখ বুজে সহ্য করে যাব? না নীল, কখনোই না। এটা তোমার সবচেয়ে বড় ভুল ছিল। আজকালকার মেয়েরা একদম ওরম হয় না নীল, তারা যখন চায় নিজেদের রূপ পাল্টাতে পারে, তারা যখন চায় শক্ত হতে পারে, যখন চায় তোমাদের মতন পুরুষ মানুষদের পুরুষত্বটাকে নষ্ট করে ফেলতে পারে না। আর আমিও পারি, মনে রেখো তুমি সেটা। প্লিজ রূপসা, আমাকে আরেকবার সুযোগ দাও প্লিজ। আসলে কি বলতো, তোমার কোনো যোগ্যতা নেই, তোমার যোগ্যতাই নেই নিজেকে আমার স্বামী বলার, একটু যোগ্যতা নেই তোমার নীল। আর তাই আমি তোমাকে মুক্ত করছি, আমি তোমাকে সারাটা জীবনের জন্য ছেড়ে দিচ্ছি। আজকে রাতটুকু থাকার পারমিশন আমি তোমায় দিচ্ছি নীল, কিন্তু আর না, কাল সকালে উঠে যেন আমার তোমার মুখটা আর দেখতে না হয়। আর আমাকে যে যতই রিকোয়েস্ট করুক না কেন, এটাই কিন্তু আমার ফাইনাল ডিসিশন, আর আমি আমার ডিসিশনটা পাল্টাবো না। শ্রেয়া, ভেতরে এসো। শ্রেয়া, আমি একটা বিশেষ দরকারে তোমার কাছে এসেছি। আমাকে ফিরিয়ে দিও না প্লিজ, কথা দাও প্লিজ, ফিরিয়ে দিও না। আগে দরকারটা শুনি। তবে আমার এটা ভেবে ভাল লাগছে যে এখনো তোমার আমার কাছে কিছু চাওয়ার আছে। না না না, আমি আমার জন্য কেউ চাইতে আসিনি, আমি অন্য কারণে এসেছি। কি? আমি এসেছি শায়ানের জন্য। শায়ানের কাল রাত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছো তুমি? শায়ান শুধু ঝিমলির কথা বলছে, তো শায়ানের সঙ্গে ঝিমলির যদি মানে একটু দেখা করিয়ে দেওয়া যায়, এটাই আর কি। এখন কেমন আছে সায়ন? ভালো আছে, তবে তবে কি? শায়ান তো কারোর সঙ্গে কথা বলছে না, ওরা বলছে ও কথা বললে শুধুমাত্র ঝিমলির সঙ্গে বলবে। আমি জানি সায়ন কি চায়, কিন্তু এই দুই বাড়ির মধ্যে নতুন কোনো সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয় রূপম। কেন শ্রেয়া? কি লাভ? সেই তো
একটা মিথ্যে মরিচিকার পেছনে ছোটা। মরিচিকা? তবে নয় তো কি, আবার তো দুটো জীবন নষ্ট রূপম, একটা আশাভঙ্গের কাহিনী। আচ্ছা, আমাদের মতন পরিণতি ওদের তো নাও হতে পারে। ওরা হয়তো ভালো থাকবে, ওরা আমাদের এই অবস্থাটা দেখে, ব্যাপারটা জেনে ওরা ভালো থাকবে। শ্রেয়া, একটা চেষ্টা করতে কি ক্ষতি আছে? সম্ভব নয় রূপম, সে তুই একবারও ভাববে না কথাটা নিয়ে? ভাবার কিছু নেই রূপম, আমার যা বলার বলা হয়ে গেছে। শ্রেয়া, আমি খুব আশা করে এসেছিলাম তোমার কাছে। রূপম দেখো, তুমি বা তোমরা কেউ আমার কাছ থেকে কোনো রকম কোনো আশা করো না। আমার কিছু বলার নেই এই ব্যাপারে, আমার যা বলার আমি অলরেডি বলে দিয়েছি। ওকে, তাহলে তো আর কিছু বলারই নেই। আমি চলি। ও হ্যাঁ, এইগুলো একটু রেখে দাও। এতগুলো টাকা? হ্যাঁ, এটা ওই লেবার পেমেন্টের টাকাটা বাবাকে দিয়ে দিই। টাকাগুলো তাহলে পাওয়া গেল? হ্যাঁ, ওগুলো নীল নিয়েছিল। নীল নীলের শাস্তিও পেয়ে গেছে। রূপু থাকবে না নীলের সঙ্গে, ওরা রূপু ডিভোর্স নিয়ে নেবে। যাক, দেরি করে হলেও মেয়েটা সৎ সাহসটুকু দেখাতে পেরেছে। নীলের মতো ছেলের এই শাস্তি প্রাপ্য। আর এই টাকাটার জন্য বাবার খুব হ্যারাসমেন্ট হলো, আমি তার জন্য খুবই দুঃখিত শ্রেয়া। আর আর কি? আর আমি তোমাকে আরো একবার অনুরোধ করব সায়নের ব্যাপারটা একটু ভেবে দেখার জন্য। চলি। রূপমের কি আমাদের সম্পর্কের ব্যাপারে কিছুই বলার নেই? কিছু না বলে চলে গেল?